এই এই যে রোড রেডে যে ঈদের নামাজ হয়, রোড রেডে ঈদের নামাজের গল্প কত সুন্দর দেখেন। সেনাবাহিনী করলো কি, যে রোড রেডে আর ঈদের নামাজ হবে না। কলকাঠি মুখ্যমন্ত্রীর বিভিন্ন চামচারা বলছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা খুশি। তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যদি রেড রোডের সেনাবাহিনীর কাছ থেকে যদি ঈদের নামাজের পারমিশন আদায় করে নেওয়া যায়, গোটা পশ্চিম বাংলার মানুষের আর বুঝতে অসুবিধা হয় না এই ব্রিগেড স্তব্ধ করার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলকাঠি ছিল। আজকে কেন্দ্র সরকার আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ ছিনতাই করে আম্বানিদের হাতে তুলে দিতে চাই, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মসজিদের দরজা খুলে দিয়ে বলবো, কে এরা পালাবার কোন ইমাম সাহেবানগণেরা। আমি আপনাদের কাছে কয়েকটি তথ্যমূলক কথা আলোচনার মধ্যে রাখতে চাই। আপনারা জানেন এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যাদের রক্ত, যাদের জীবন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই তাদের সংখ্যা কত? আজকে যারা বলছে দেশ প্রেমের সার্টিফিকেট দিতে হবে, আজকে যারা বলছেন দেশভক্তির প্রমাণ দিতে হবে, আমি তাদেরকে বলতে চাই, দেশভক্তির প্রমাণ যদি নিতে চান তাহলে ইন্ডিয়া গেটের সামনে চলে যান, দেশভক্তির প্রমাণ পেয়ে যাবেন। কেননা এই দেশকে স্বাধীন করার জন্য 65,000 আলেম দেশের জন্য রক্ত দিয়েছে। আজকে যারা আমাদের দেশভক্তির প্রমাণ চাচ্ছে, তারা ওই ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন। আর আমাদের আলেম ওলামারা, আমাদের মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম, আমাদের ইমাম সাহেবেরা, তারা এই দেশের জন্য জীবন দিয়ে এই দেশটাকে এক গুলদিস্তা বাগান বানিয়েছেন। কিরকম আপনারা জানেন, এই বিজেপি সরকার চায় বাগানে শুধু এক রকমের ফুল থাকুক, অন্য ওই বাগানে অন্য কোনো ফুল থাকবে না। বাগানে থাকবে তো থাকবে আপনার গেঁদা ফুল থাকবে। আপনারা বলেন তো, একটা বাগানে শুধু গেঁদা ফুল যদি থাকে, বাগানের সৌন্দর্য বর্ধিত হয় না, বাগানটা একঘেয়েমি টাইপের হয়ে যায়। আমাদের আলেম ওলামা 65,000 আলেম রক্ত দিয়ে শহীদ হয়ে সম্প্রদায়ের নাম হচ্ছে মুসলমানেরা। গেঁদা ফুল নামের যে সম্প্রদায়, সে সম্প্রদায়ের নাম হচ্ছে আমাদের প্রাণ প্রিয় হিন্দু ভাইয়েরা। আর চাপা ফুল নামের যে সম্প্রদায়, ওই সম্প্রদায়ের নাম খ্রিস্টান ভাইয়েরা। বেল ফুল, কামিনী ফুল নামের যে সম্প্রদায়,
আদিবাসী এসসি এসটিরা কোন বাগানে ঢুকবেন, একটা বাগানে যদি চাপা ফুল থাকে, গাঁদা ফুল থাকে, রজনীগন্ধা থাকে, তার সুদৃশ্য, তার সুসুবাস, তার সুগন্ধে এলাকার আকাশ বাতাস মৌ মৌ করে উঠে মুখরিত হয়ে যায়। কিন্তু এই বিচিত্রময় সুন্দর ভারতবর্ষের বাগানটাকে নষ্ট করে দেওয়ার জন্য ভারতবর্ষের জালিম সরকার নরেন্দ্র মোদী আর অমিত শাহ চক্রান্ত করছে। সেই চক্রান্তকে আমরা জীবন দিয়েও রুখবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, ভাইয়েরা আমার, আপনাদের কাছে বলতে চাই, এই ভারতবর্ষে এক ধরনের দালাল, এক ধরনের চোর, এক ধরনের ডাকাত ঢুকে এই ভারতবর্ষকে বিক্রি করে দিতে চায়। আপনারা জানেন, আপনারা বলুন তো, গভীর রাত্রিতে সশস্ত্র বাহিনী যদি চোর আসে আর বাড়ির মালিক সাহস করে যদি গভীর রাত্রে ওই সশস্ত্র বাহিনী চোর ডাকাতের সামনে রাত 2টার সময় দরজাটা টাম করে খুলে দিয়ে যদি বলে, কে? চোরের 14 গোষ্ঠীর পালাতে রাস্তা খুঁজে পাবে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদের এই ডাকাতরা কি করছেন জানেন? এরা রেল বিক্রি করে সন্তুষ্ট হয়নি, এরা তেল বিক্রি করে সন্তুষ্ট হয়নি, এরা বিমান বিক্রি করে এদের মনস্কামনা পূর্ণ হয়নি, এরা এলআইসি বিক্রি করে এদের পকেট ভরেনি। এরা এখন মন্দিরও বিক্রি করবে, মসজিদও বিক্রি করবে, আপনার গির্জাও বিক্রি করবে এবং গোটা দেশটাকে বিক্রি করে দিয়ে এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। মোদি হটাও, সংবিধান বাঁচাও, মোদি হটাও, সংবিধান বাঁচাও। এই ওয়াকফ সম্পত্তি বিল পাস করলে কার চাচ্ছে? নরেন্দ্র মোদি। জবাব দাও, জবাব দাও, জবাব। এই রাত 2টার সময় ওয়াকফ বিল পাস করলে কার চাচ্ছে? নরেন্দ্র মোদি। জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বন্ধুগণ, দেশের এই সংকটময় মুহূর্তে যখন এই দেশের মধ্যে সংকট আসে, যখন এই দেশের মধ্যে দেখেছি, এই মঞ্চ থেকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই, আমি দাবি রাখতে চাই, সুপ্রিম কোর্টের কাছে যখন নাকি কোন গুরুত্বপূর্ণ ভোট নির্বাচন সামনে আসে, লোকসভা নির্বাচন সামনে আসে, কোন বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে আসে, কেন এত বড় বড় সন্ত্রাসী হামলা হয়? আমরা এখান থেকে দাবি রাখতে চাই, সুপ্রিম কোর্টের তদারকিতে ইনভেস্টিগেশন যে সংস্থা আছে, সিবিআই, এনআইএ, ইডির মাধ্যম দিয়ে একটা সঠিক তদন্ত হোক। এই হামলা অ্যাকচুয়ালি করাচ্ছে কারা, এটা আমরা হামলা হলো, আমাদের 26 জন নিরীহ আমাদের পর্যটক, তাদেরকে বর্বরচিত ভাবে তাদের কাপড় খুলে এবং তাদেরকে বিভিন্ন ধরনের ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে ঘন্টা
গোটা লীলা চালানো হচ্ছে। আমাদের প্রশ্ন সেই জায়গায়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের অর্জিত ট্যাক্সের টাকা দিয়ে আমরা কেন্দ্র সরকারকে পালছি। কেন্দ্র সরকারের ইনভেস্টিগেশন টিম কোথায় ছিল? প্রতি 1 কিলোমিটার অন্তর সেখানে বিএসএফ ছিল, সেখানে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন যে কমিটি আছে তারা ছিল। তারপরেও ঘন্টার পর ঘন্টা লীলা কিভাবে হলো, এটা গোটা ভারতবাসীর প্রশ্ন। এই প্রশ্নের জবাব 26শে পশ্চিম বাংলার মানুষ বুঝে নেবে। 2 নম্বর কথা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ চেয়ারে বসিয়েছি। তিনি কি করলেন? তিনি করলেন বেআইনের আওতায় দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে দেখতে আমরা চেয়েছিলাম, কিন্তু সেটা না করে ভারতবর্ষের মোদী সরকার করেছে কি? কলকাঠি ছিল, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভয় করলে হবে না, ভয় করলে হবে না। জান দেব, প্রাণ দেব, বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হব। আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম মুয়াজ্জিন কমিটি জিন্দাবাদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা জিন্দাবাদ। নারে তাকবীর।